হ্যালো এভরিওয়ান, টেক এলিগেন্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা ডিসপ্লেতে একটা ইমেজ দেখতে পাচ্ছেন। এটা হলো মূলত একটা কপি পোস্ট ডিজাইন। তো এই ধরনের কপি অ্যাড পোস্ট ডিজাইন কিভাবে করবেন আমি আজকে এটাই দেখাতে যাচ্ছি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওটাতে। সর্বপ্রথম আমরা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পরে আমাদের কাজ থাকবে আমরা একটা নিউ ফাইল নেব এখান থেকে। তো আমরা এই নিউ ফাইলে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা সাইজ নিয়ে নেব। তো আমি এখানে 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল একটা সাইজ নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে ক্রিয়েট করব। দেখেন আমাদের কিন্তু ক্রিয়েট করার পরে এই রকমের একটা সাদা পেজ আসবে। তো আমি পাশে আমার আগের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটাকে ওপেন করে নিয়েছি। তো আমরা যদি চাই এখান থেকে কিছু কিছু ডিজাইন ওখানে নিয়ে যাব একটু ভিডিওটা ছোট হওয়ার জন্য। তো সর্বপ্রথম আমাদের কাজ কি, এখানে এই যে দেখছেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রাখা মানে কালার নেওয়া, এইটাকে নেওয়া। তো তার আগে আপনাদের একটা জিনিস দেখাই, এই ডিজাইনটাতে মূলত এই যে একটা টেক্সট দেখেন, টেক্সটটা কিন্তু আমরা যেখানেই নিব ওর এক সাইড ফিল হবে, এক সাইড স্ট্রোক হবে। তো এইটা কিভাবে করবেন সেটা হচ্ছে এই ভিডিওর মূল একটা বিষয় বলা যায়। তো যারা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে নতুন, তো তাদের জন্য এই বিষয়টা কঠিন লাগতে পারে, কিন্তু যারা আসলে জানে তারা তো জানেই। তো চলুন আমরা চলে যাই আমাদের ডিজাইনটাতে। তো আমাদের এই ডিজাইনের উপরে আমরা মূলত কাজটা করব। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা কালার নেওয়া। তো এর জন্য আমরা চলে যাব সলিড কালারে। এখান থেকে সলিড কালারে যাব, সলিড কালারের থেকে একটা কালার নেব। তো আমরা প্রথমত রেডের ভিতরে যাব, যাওয়ার পরে এখান থেকে একটা কপি কালার নেওয়ার চেষ্টা করব। আর যেহেতু আপনারা ডিজাইনটা শিখতে যাচ্ছেন, তো সেহেতু আপনাদের কালার কোডটা বলে দিলেই সহজ হবে। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাই, আমি এই আই ড্রপার টুলের সাহায্যে এখান থেকে একটা কালার ধরলাম। কালারটা কিন্তু এখান থেকে একটা কালার ধরে নিলাম। এখন আমরা এখানে গেলে দেখবেন যে এই যে একটা কালার, এর যে কোডটা আছে এই কোডটা আমরা কপি করে নিলাম এখান থেকে। ওকে, তো এখানে আমরা সেম কোডটা বসিয়ে দেব। ওকে, তো এই হচ্ছে আমাদের কালারটা। এখন আমরা এখানে একটা লাইট অ্যাড করব। তো তার জন্য মানে গ্লো অ্যাড করব, তার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক দেবো। দেওয়ার পরে আমরা ব্রাশে চলে যাব। ব্রাশ থেকে এইভাবে একটা আমাদের ক্লিক দিতে হবে এখানে। তো আমরা এখানে একটা কালার সিলেক্ট করে নেব। আমরা এখানে কি কালার নিতে পারি, আমরা একটু লাইট কালারটা নিব, এই ধরনের একটা কালার নিলাম। ওকে, নিয়ে দেখবো যে আসলে হ্যাঁ এই তো ঠিক আছে। তো আমরা এখানে মাঝ বরাবর এই বরাবর একটা ক্লিক দিলাম। এখন আমাদের মেন যে সাবজেক্টটা সেই সাবজেক্টটাকে আনতে হবে। তো আমাদের ওই ধরনের সাবজেক্ট আমরা আগে থেকে ডাউনলোড করে রাখবো। তো দেখি আমার ডাউনলোড করা আছে কিনা। এই যে আমি এই ফটোটাকে নিয়ে নিলাম, নিয়ে এখানে ছেড়ে দেবো। তো এটাকে একটু ছোট করে নিতে হবে আমাদেরকে, শিপ ধরে এইভাবে ছোট করে নিব, নিয়ে এখানে বসিয়ে দেবো। ওকে, এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। তো এখন আমার কাজ হচ্ছে এখানে কিন্তু একটা শ্যাডো ব্যবহার করা। শ্যাডোটা কিভাবে ব্যবহার করতে পারি, আমরা আমরা রিফ্লেক্ট একটা শ্যাডো ব্যবহার করব। তার জন্য আমরা এই যে কাপটা আছে এইটাকে একটা ডুপ্লিকেট করব কন্ট্রোল প্লাস জে ক্লিক করে। তো দেখেন এখানে দুইটা হয়ে গেছে কপি। তো আমরা আবার কন্ট্রোল প্লাস টি দিব। দেওয়ার পরে রাইট ক্লিক করব মাউসের, করে এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম। ঠিক আছে, তো এইবার আমরা এটাকে এই জায়গায় নিয়ে আসলাম। এই লেয়ারটাকে আমরা উপরের লেয়ারে নিচে দিলাম। দেওয়ার পরে আমরা এটার অপাসিটিটাকে কমিয়ে দেব। আমরা এতটুকু আরো কমাবো, আরো কমাই একটু 10-12 এরকম রাখবো। ওকে, তো এখন আমাদের এখান থেকে এটাকে ইরেজ করে দিতে হবে। তো আমরা এই ইরেজ টুলটার সাহায্যে এখান থেকে ইরেজ করে দেবো। হ্যাঁ, তো এখন আমাদের কাজ হচ্ছে এর যে সাইডের যে বিষয়গুলো আছে সেইগুলোকে অ্যাড করা। তো সর্বপ্রথম আমরা এখানে টেক্সটটাকে অ্যাড করব। টেক্সটটা এই এরিয়ার ভিতরে রাখতে চাচ্ছি আমি, এর বাইরে যাবে না, এতটুকুই রাখবো। তো দুই সাইডে আমরা ঠিক সমানভাবে একটা লাইন নিয়ে নিলাম। এখন আমরা মূলত লিখবো কফি। তো এর উপরে একটা টেক্সট নিলাম, এখানে লিখলাম কফি। কফি, ওকে। তো টেক্সটে যাব, আমরা টেক্সটে যাওয়ার পরে টেক্সট কালারটা নিব, একটু এই ধরনের কালার থাকবে। ওকে, এখন আমরা এর যে ফরম্যাটটা আছে টেক্সটের আমরা সেটা আগে নিলাম। তো এখান থেকে আমরা
সব বড় হাতের করে দেব, দেওয়ার পরে এখান থেকে বোল্ড করে দেব, দিয়ে এবার আমরা কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে বড় করে নিলাম। ওকে, আমরা দেখবো টেক্সটটা ঠিক আছে কিনা। টেক্সট, ওকে, এখান থেকে বোল্ড। তো এই হচ্ছে আমাদের টেক্সটটা। তো এই টেক্সটটাকে আমরা কি করব, এই ফটোটার নিচে নিয়ে যাব এই জায়গায়, যে আবার কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব, করে এই কপিটাকে আবার এই কাপের উপরে নিয়ে আসব। দেখেন একটা হচ্ছে কাপের নিচেই, আর একটা হচ্ছে কাপের উপরে। তো এখন কাপের নিচেরটা ফিল থাকবে, কিন্তু কাঠের উপরে যেইটা এইটাই শুধুমাত্র স্ট্রোকটা থাকবে, ফিলটা দেওয়া যাবে না। তো আমরা এখন ডবল ক্লিক করব, করার পরে আমরা এই অপশন থেকে স্ট্রোকটা অন করে দেব, দিয়ে এখানে ওকে করে দিলাম, দিয়ে আমাদের যে ফিলটা আছে এই ফিলটাকে আমরা এখান থেকে 0 করে দেব। তো দেখেন এখন কিন্তু আমাদের ওই রকমই দেখা যাচ্ছে। তো এখানে একটা জিনিস আছে, দেখেন আমরা যদি একটাকে ধরে এদিকে সরাই তো দেখেন সরে যাচ্ছে। তো এইটাকে কিভাবে আমরা একসাথে করব, তার জন্য আমরা এই লেয়ারটা প্লাস আমাদের নিচে যে টেক্সটটা আছে ওইটাকে দুইটা একসাথে সিলেক্ট করব, করে রাইট ক্লিক করব মাউসের, করার পরে দেখবেন এখানে লিঙ্ক লেয়ার আছে, আমরা এই লিঙ্ক লেয়ারে ক্লিক করে দেবো। দেখেন এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে, আমরা যেখানেই নিই দুইটা একসাথে সরবে। এখন আমরা কন্ট্রোল প্লাস টি দিয়ে এটাকে একটু ছোট করে নিব, এরকম রাখলাম। রাখার পরে আমরা এই সোজাসুজি রাখতে পারি, এখানে রাখতে পারি, চাইলে আরো একটু বড় করতে পারি, শিফট ধরে এতটুকুই রাখবো। ওকে, ওকে, তো এখান থেকে টিক মার্ক করে দেব। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে আদার্স যে টেক্সটগুলো আছে সেগুলোকে অ্যাড করা। তো তার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে টেক্সট ব্যবহার করতে পারি। তো আমরা আমাদের আগে যে ডিজাইনটা আছে সেই ডিজাইন থেকে আমরা নিয়ে আসবো, যাতে করে টেক্সটের জন্য আমাদের সময়টা না যায়। যেহেতু এটা একেবারেই মানে সহজ একটা ডিজাইন, তো আমরা টেক্সটের সময় নষ্ট না করে আপনাদের যত সহজেই দেখাতে পারি। তো আমি আমার আগে যে ডিজাইনটা আছে সেখান থেকে আমরা টেক্সটগুলো নিয়ে যাব। তো দাঁড়ান আমি তার আগে একটা এখানে কাজ করতে পারি, আমাদের লোগোটা অ্যাড করে নিতে পারি। তো আমি লোগোটাকে নিয়ে আসব, আমার লোগোটা যে কোনো যে লোগোটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেটাকে নিয়ে আসবেন। আমি এখানে দিলাম, দেখে শিফট ধরে একটু ছোট করে নেব। ওকে, এই কর্নারে রাখবো, তো তার জন্য আরো একটু ছোট করব, এতটুকু রাখতে পারি, রেখে এই বরাবর আমরা রেখে দিতে পারি। কিংবা যদি চাই যে না আমাদের লোগোটা বেশি মাঝখানে হয়ে যাচ্ছে, তো আমরা সরিয়েও দিতে পারি। তো এখন আমরা আমাদের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে অ্যাড করব। তো তার জন্য আমরা আমাদের আগে যে পুরোনো ডিজাইনটা আছে সেই ডিজাইনটাতে যাব। এখানে দেখেন আমাদের আলাদা যে টেক্সটগুলো আছে, এই যে এইগুলো অর্ডার নাও, এইগুলো, তো এগুলো একেবারেই সহজ। হ্যাঁ, তো আপনি এই অর্ডার নাও যে বাটনটা এটা কিভাবে তৈরি করবেন সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে একটা নিউ লেয়ার নেবেন, এখানে প্লাস আইকনে ক্লিক দিয়ে তারপরে আমরা চলে যাব রেক্টেঙ্গুলার টুলসে যাওয়ার পরে শিফট ধরবো, মানে শিফট চেপে ধরতে পারি, কিংবা শিফট ছেড়ে দিয়ে আমরা এখান থেকে একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। ধরো এখান থেকে আমরা লেয়ারটার কালার দিয়ে দিলাম, এই ধরনের একটা কালার দিয়ে দিলাম, সরি এখান থেকে না, এই জায়গা থেকে আমরা এখানে ডবল ক্লিক করব। করার পরে আমাদের যে কালারটা লাগবে মূলত আমরা এখানে আই ড্রপার টুল দিয়ে এইভাবে সিলেক্ট করে নিতে পারি। তো আমি এখান থেকে এই আই ড্রপার টুলসের মাধ্যমেই সিলেক্ট করব। তো আমি এখান থেকে দেখি কোন কালারটা নেওয়া যায়, তো আমি এই কালারটাকেই নিলাম, নিয়ে ওকে করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই দেখেন এটা কিন্তু 4 কোণা রয়েছে, তো আমরা আবারও এটার ধরে এইভাবে টান দিব, দেখেন এটা গোল হয়ে গেছে। এটাকে এইভাবে আমরা এখানে বসিয়ে দিয়ে আর উপরে টেক্সটটা করে দিলেই, মানে লিখে দিলেই এটা আমাদের অ্যাড করা হয়ে যাবে। তো আমি আর এটা দেখাচ্ছি না, আমি আমাদের আগের ডিজাইন থেকে এগুলো কপি করে নিয়ে যাচ্ছি। তো এগুলো একেবারেই সহজ একটা বিষয়, তো যার জন্য আমি আর এটা দেখাতে চাচ্ছি না শুধু শুধু সময় নষ্ট করে। তো আমরা এখান থেকে টোটালটাকে ধরবো। তো আমি এই পর্যন্ত ধরলাম, ধরে এইগুলোকে একবারে নিয়ে যাব ওই ডিজাইনটাতে, যাওয়ার পরে এখানে ছেড়ে দেব। তো দেখবো যে কোথায় আসলে এটা ম্যাচ খায়, আমরা এইভাবে রাখতে পারি। তো দেখেন আমাদের আগের ডিজাইনটাতে কিন্তু একটু জায়গা বেশি নেওয়া হয়েছিল, এই জন্য এই ডিজাইনে
একটু মানে অস্বাভাবিক লাগছে, তো আমরা চাইলে এখানে একটু বাড়িয়ে নিতে পারি। আমি এখানে বাড়িয়ে রাখছি, মানে আপনারা আপনাদের মতন দিবেন। তো আমি তো এটা শর্টে দেখানোর জন্য আর কি এরকম করে নিলাম। তো এখানে দেখেন কফি লেখা আছে, এখানে একটা লিখতে হবে বেস্ট কোয়ালিটি। তো বেস্ট কোয়ালিটির যে লেখাটা আছে এটাকে আমরা এখান থেকে নিয়ে যাব ওই ডিজাইনে। তো এটা ছেড়ে দিই। ওকে, এখানে আর আমাদের তেমন কোনো কাজ নেই, এখানে দুইটা যে কফির বীজ আছে সেটাকে অ্যাড করতে হবে, করলে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমরা এই ধরনের, আমি আপনাদেরকে দেখাই, এই একটা কফির বীজ, এটা যত লেয়ার মানে ফিল্টার আছে আমি এটাকে সব সরিয়ে দিচ্ছি। তো এই যে এইগুলোকে ধরেন আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ দেখেন, এই হচ্ছে একটা কফির বীজ। তো এইটাকে আমরা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করবো, গুগলে যে আমরা লিখবো যে কফি, লিখলেই দেখবেন যে এই ধরনের অনেক বীজ পেয়ে যাচ্ছেন, বীজের ছবি আপনারা পেয়ে যাচ্ছেন। তো এইটাকে আমরা একটু কালার বাড়াবো, তার জন্য চলে যাব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে দিব, দেওয়ার পরে আমরা কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিব, তারপরে ওকে করে দেব। এখন আমরা চলে যাব আবার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্স। তো এখানে আমরা রেডটাকে একটু বাড়িয়ে দেব, আমি এতটুকুই রাখবো। গ্রিনটা দেখবো বাড়িয়ে, না আমরা রেডটাকেই বাড়াবো। ওকে, এখান থেকে ওকে করে দেবো। এখন আমরা এটাকে মোশন অ্যাড করব, তো তার জন্য আমরা এই বরাবর এই বীজটাকে রাখলাম, রাখার পরে ফিল্টারে চলে যাব, ফিল্টার থেকে বিলার থেকে মোশন বিলারে আমরা এখন চাচ্ছি যে আমরা কোন অ্যাঙ্গেলে বীজটাকে রাখতে চাচ্ছি। আমি এই ধরনের 37 ডিগ্রি করে দিলাম। তো দেখেন এটা মনে হচ্ছে উপর দিক থেকে নিচের দিকে বীজটা পড়ছে। তো আবারও এটা অল্টার ধরে একটা কপি করব, করে আমরা এই বরাবর একটা রাখবো, এটাকে একটু ঘুরিয়ে দেব, কন্ট্রোল টি দিয়ে ধরে এইভাবে করে দেব। ওকে, তো আরও একটা কপি করব, অল্টার ধরে এটাকে একটা কপি করে আমরা এই বরাবর একটু বসিয়ে দিতে চাচ্ছি, এই বরাবর। ওকে, দেখেন আমরা কিন্তু 3টা বীজ এখানে ব্যবহার করা হয়ে গেছে। এখন 3টার অ্যাঙ্গেল কিন্তু 3 রকম দিতে হবে। তো আমি এইটাকে আবার এটার উপরে এই জায়গায় যে মোশন বিলারটা আছে এটার উপরে ক্লিক দিলাম, দিয়ে আমরা যে এই ডিগ্রিটাকে এই দিকে ঘুরিয়ে দিলাম। ওকে, তো আবার এইটাকে সিলেক্ট করলাম, করে এইটার মোশন বিলার যেটা আছে সেটার উপরে আবার একটা ক্লিক করলাম, করে এইভাবে দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা কমপ্লিট। দেখেন আমার আগের ডিজাইনটা হচ্ছে এই যে, আর পরের ডিজাইনটা হচ্ছে এই যে। তো আপনাদের যদি কোনো রকম মনে হচ্ছে যে এটা সমস্যা, তো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এই ডিজাইনটাকে আরেকটু কালার বাড়াতে চান, তো সেজন্য আপনারা কি করতে পারবেন, কন্ট্রোল অল্টার প্লাস শিফট ধরে ক্লিক করবেন, করলে আরেকটা নতুন লেয়ার তৈরি হবে। তো এইটাকে সিলেক্ট করে আপনারা চলে যাবেন ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এখান থেকে আপনারা কালার কম বেশি করতে পারবেন। এটা একেবারেই সহজ, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। বেসিকে যাবেন, বেসিকে যে এখানে আপনি একটু হালকা বাড়িয়ে দিলেন, 6 করে দিলেন, এটাকে একটু 7 করে দিলেন। তো এক্সপোজারটা আমরা হালকা একটু বাড়িয়ে দেবো, দেওয়ার পরে আমরা এখান থেকে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিলাম, হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিলাম, দেওয়ার পরে শ্যাডোটা 5 রাখি। হোয়াইট এবং ব্ল্যাক একই রাখতে হবে, তো আমি এখানে হোয়াইট এবং ব্ল্যাক আছে দুইটাই 6-7-এর আশেপাশে রাখি, 7ই রাখলাম। টেক্সচারটাকে আমরা করে দিই এখানে 8-10 করে দেওয়া হয়েছে, ক্লিয়ারিটি করে দিই 12-11, এই একটা মানে রাখলেই হচ্ছে। তো এখান থেকে আপনি দেখবেন যে কোনটা আসলে ম্যাচ খাচ্ছে। তো এখান থেকে আমি 10 রাখবো, 10। এখানে ভাইব্রেন্সটাকেও এরকম 9 রাখবো, স্যাচুরেশনটাকে রাখলাম আমি 3। এখন আমাদের একটা কাজ আছে, ডিটেলসে যাব, ডিটেলসে যাওয়ার পরে এখান থেকে নয়েজটাকে রাখবো আমরা 10, কালার নয়েজ রিডাকশনও রাখবো 11, রাখার পরে ওকে করে দেবো। তো এই হচ্ছে আমাদের মূলত যে পোস্টটা সেইটা। তো এখানে যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই।